একটা ভুল আর তাতেই হারিয়ে গেল জীবনের শেষ সম্বল। চাম্পাহাটি শিবপ্রসাদ বাবু, যিনি জীবনের শেষ প্রান্তে এসে টাকা তুলতে গিয়েছিলেন, তিনি বুঝতেই পারলেন না সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকই আসলে একজন প্রতারক। বৃষ্টি ভেজা দিনে বুড়ো মানুষটা এটিএম কার্ড চালাতে পারছিলেন না ঠিক করে। ভদ্র সাজে এগিয়ে এলেন এক যুবক, বললেন, আমি সাহায্য করছি। এটা সাহায্য নয়, ছিল এক ঠকবাজির ফাঁদ। টাকা না তুলেই তিনি হাতে পেলেন এক নকল কার্ড, আর ঘরে ফিরতেই শুরু হলো ভয়ঙ্কর কাহিনী। একটার পর একটা মেসেজ, আর খালি হতে লাগলো তার সেভিংস অ্যাকাউন্ট। জমা ছিল জীবনের সঞ্চয়, হারিয়ে গেল প্রায় 1 লক্ষ টাকা। শিবপ্রসাদ বাবু বললেন, প্রযুক্তি বুঝি না ঠিক মতো, ওই লোকটাকে বিশ্বাস করেছিলাম, জানলে কি আর দিতাম আমার এটিএম কার্ড। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু প্রতারক এখনও ধরা পড়েনি। এই খবরটা শুধু শোনার জন্য নয়, শেয়ার করুন যাতে আপনার পরিজনেরা, আপনার বাবা মা দাদু দিদারা এইরকম প্রতারণার শিকার না হন। ঘটনাটা হচ্ছে ওই 10 তারিখে উনি টাকা তুলতে গেছিলেন, গিয়ে দেখেন যে ওর পিছনে একজনকে দাঁড়িয়েছিল। এবার কোনোভাবে পিছনে দাঁড়িয়েছিল বুঝতে পারিনি। তারপর ওনার কাছে কার্ডটা নিয়ে চেঞ্জ করে ওকে অন্য কার্ড দিয়েছে। দেওয়ার পর শুনলাম কিছুক্ষণ পর হয়নি, চলে এসছে। এবার তারপর 11, 12, 13, 14 টাকা কাটতে থাকে, উনি বুঝতে পারেন না। সম্ভবত উনি 14 তারিখ ব্যাংকে যান। ব্যাংকে যাওয়ার পর দেখা যায় ওনার যে স্যার ছিলেন না, মনে হয় ক্যাশিয়ার না কার সঙ্গে কথা বলেন, উনি বলছেন এই কার্ডটা কোথা থেকে পেয়েছেন। তখন উনি বলেছেন এই কার্ডটা রঞ্জা বলে কোনো রঞ্জা হালদার। বলছে কেন কার্ডটা? বলে কার্ডটা দিয়ে দেন, কার্ডে কোনো টাকা নেই। বলে কার্ডটা নিয়ে নিয়েছেন, কালকে আসতে বলেছে। তারপর রাত্রে আমাদের ঘটনাটা জানায়, সম্ভবত 14 তারিখ, তার মধ্যে শনি রবিবার ছিল। তারপর সোমবার দিন আমরা ব্যাংকে যাই। ব্যাংকে ওরা জানায় যে ওই ক্যামেরায় দেখবে ব্যাপারটা। তারপর আমি থানায় আসি, থানায় ওনারা একটা এফআইআর করেছেন। তারপর আজকের আমাদের কেস দেওয়ার কথা আছে, কেস দেবেন। তারপর আমি চাইছি যাতে টাকাটা ফেরত পাক, ওনার এটা শেষ সম্বল। আরও আমাদের কাছে মাঝে মাঝে খাওয়া দাওয়া বা অসুবিধা হলে আমরা দেখে দিই। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে চাম্পাহাটি, ওটা বটতলার মুখে পিএনবি, যেটা ওটা পিএনবি, ওটা স্টেট ব্যাংকের এটিএম। আচ্ছা, কবে ঘটেছে? ওটা সম্ভবত 10 তারিখে ও ওখানে নিয়েছে। তারপর আরও 3-4 জায়গায় নিয়ে ও 9,500 টাকা করে নিয়ে পুরো 1,01,000 টাকা পুরো দিয়ে মনে হয় 468 টাকা ফেলে রেখেছে, করে অ্যাকাউন্টটা ব্লক করে। যার সাথে এই ঘটনা ঘটেছে উনি আপনার কে হন? উনি আমি ওনার দাদু হই। উনি দাদু হন। উনি দাদু হন। ওনার নাম কি? শিবপ্রসাদ চক্রবর্তী। আপনার নাম? সৌমদীপ চ্যাটার্জি।